হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং বা গুড নাইট বা গুড মর্নিং, যে যখন ভিডিও দেখছো সেভাবেই সম্বর্ধনাটা নিয়ে নেবে। তো এখন আপাতত আমার এখানে 11:30 মানে গুড নাইটই হওয়া উচিত, তাই তো? ব্যাস, তা আমরা দেখো প্রবাহের ধর্ম 5 নাম্বার ক্লাস এবং প্রবাহের গতীয় প্রবাহ, যেটা আমরা বার্নৌলির উপপাদ্য পড়েছি, ধারারেখার প্রবাহ পড়েছি, অশান্ত প্রবাহ পড়েছি। সেটা ছিল আমাদের 1 নাম্বার প্রবাহ, গতীয় প্রবাহের ডাইনামিক, ফ্লুইড ডাইনামিক্সে, ডাইনামিক্স আর কি। আর এখন আমরা পড়বো যে বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। বার্নৌলি যে উপপাদ্য আমরা শিখেছি, সেই উপপাদ্যটা কি ছিল না, পি প্লাস হচ্ছে রো জি এইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু ছিল কনস্ট্যান্ট। এটি হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এর আমরা কিছু স্টেটমেন্ট টাইপের প্রয়োগ করেছি। স্টেটমেন্ট মানে ওই যে বলেছিলাম যে টিনের চাল কেন উড়ে যায়, ট্রেনের সামনে কেন দাঁড়ালে ট্রেনের দিকে আমরা চলে যাই, এগুলো স্টেটমেন্ট টাইপের। এরপর আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে নিউমেরিক্যাল বেস, মানে এই ধরনের প্রয়োগগুলো থেকে আমাদের বেশিরভাগ নিউমেরিক্যাল দেয়। যেমন বার্নৌলি উপপাদ্য প্রয়োগ প্রথমেই আসে 1 নম্বরে আসে তরলের নির্গমন বেগ। কোন পাত্র থেকে তরলের নির্গমন বেগ, তরলের নির্গমন বেগ। দেখো কোনো একটা ধরো ট্যাঙ্ক, এটা আমার ট্যাঙ্ক, এখানে ছোট্ট একটা হোল আছে। এই হোল থেকে কোনো লিকুইড কি করবে, এদিকে ফ্লো হবে, তাই তো? লিকুইড ফ্লো হবে। এখন যদি আমাদেরকে এই যে হাইট, মানে ধরো এই পর্যন্ত লেভেল আছে, ওয়াটার লেভেল আছে, এখান থেকে হাইট বলে দিয়েছি স্মল এইচ, এই ওয়াটারের মানে যেখানে ছিদ্র আছে সেই পর্যন্ত, আর এখানে ওয়াটার ফ্লো হচ্ছে, এদিকে ওয়াটার বাড়ছে, তাহলে এখানে কত ভ্যালোসিটিতে বের হবে এটি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। নির্গমন বেগ নির্ণয় করতে হবে, ভি এর ভ্যালুটা বার করতে হবে। তো এখানে ভি ইকুয়াল টু আসে কি, √2 g ইন্টু এইচ। এইচ মানে এই যে হাইটটা। এটাকে আমরা কি করে প্রুভ করব বা বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করে কি করে ভি এর ভ্যালুটা এটা আসছে দেখো, তাই না? আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে কন্টেনার দিয়েছে বা পাত্র দিয়েছে তার ক্রস সেকশন এরিয়া বা প্রস্থচ্ছেদ হচ্ছে a1, আর এখানে চাপ কি হবে, বায়ুমণ্ডলীয় চাপ হবে p0। আচ্ছা, এখানে যেটা ক্রস সেকশন এরিয়া মানে যেটা ছিদ্র আছে সেটাকে ধরে নিচ্ছি a2, আর বায়ুমণ্ডলীয় চাপ এখানেও কি থাকবে p2, মানে যখন এখানে জাস্ট বের হচ্ছে জলটা, আমি একটু ফুটো টাইপের করছি, গোল করে দিলাম, এখান থেকে যে জলটা বের হচ্ছে। আর এখানে গতিবেগ কত না, গতিবেগ ধরে নিচ্ছি যে v1, এখানে গতিবেগ কত, এখানে ডট 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 ডট, এখানে হচ্ছে তোমার v2, এদিকে গতিবেগ v2। তাহলে আমাদের v2 এর মান বার করতে হবে, অর্থাৎ v2 সমান আমাদেরকে দেখাতে হবে যে এটা আসছে। ক্লিয়ার? দেখো আমরা দুটো পয়েন্ট ভাবি, এই পাত্রটার এইটা পয়েন্ট, মানে হ্যাঁ এখানে কিন্তু দেখো পাত্রটা দুটো পয়েন্ট বলতে, পাত্র উপরে এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, মানে যেমন যে নলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম না, এরকম বড় নল ছিল, এখানে a1 ছিল, v1 ছিল, এদিকেটা আমরা a2 আর v2 করেছিলাম। সেম এখানে দেখো একটা কন্ডিশন, সেটা সেম ডিরেকশনে ফ্লো হচ্ছে না, বাট অপোজিট ডিরেকশনে তো ফ্লো হচ্ছে। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি বার্নৌলিস থিওরেম, দেখো এই পয়েন্টে কি আসবে, এই পয়েন্টে আসবে p0 প্লাস তোমার হচ্ছে রো জি ইন্টু এইচ। এখান থেকে ধরে নিচ্ছি যে এটা বেস লাইন, হ্যাঁ এটা হচ্ছে আমার বেস লাইন, তাহলে এটা হাইট ডিফারেন্স কত, এইচ আছে, প্লাস এখানে আসবে হাফ রো ইন্টু v1 এর স্কোয়ার ইকুয়াল টু সেম p0 প্লাস, এটা তো দেখো হাইট 0, দেখো এটা যদি বেস লাইন হয় তাহলে ওটা আমরা পুরো 0 হয়ে গেলে এই টার্মটা এখানে আসছে হাফ রো ইন্টু v2 স্কোয়ার। ওকে, এইটা হলো। নেক্সট দেখো, তাহলে p0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের রো জি এইচ, এটাকে আমরা এই v1টাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, ইকুয়াল টু আসছে হাফ, আবার রো কমন যাচ্ছে, হাফ রো কমন গেলে আসছে হাফ অফ, আচ্ছা হাফ তো কমন নিয়ে নিয়েছি, তাহলে আর হাফটা লিখবো না, এখানে আসছে তাহলে v2 স্কোয়ার মাইনাস v1 এর স্কোয়ার, হ্যাঁ v2 মাইনাস v1
দেখো রো ক্যান্সেল, রো যদি ক্যান্সেল হয়, টুটাকে এখানে এনে 2GH সমান আসছে কত, V2 মাইনাস অফ V1, এদের দুজনের মাথায় স্কয়ার। তাহলে আমরা এই গ্রুপটা যদি করতে হয় তাহলে V1 এর মান কত হতে হবে, 0 হতে হবে। V1 এর মান 0, তাই তো? তাহলে V1 এর মান কি করে 0 হবে? এই V1 এখানে যে স্পিড, এই পুরো ট্যাঙ্কের জলটা এখানে নিচের দিকে নামছে, তার স্পিড হচ্ছে V1, আর এখানে যে ফুটো দিয়ে বের হচ্ছে সেটা হচ্ছে কত, V2টা। V1 কি করে 0 হবে না? যদি আমরা একটু আগে যে আমরা ক্লাসে শিখেছি বা আগের ক্লাসে যেটা শিখেছি আমরা, না তারও আগের ক্লাসে হবে, না তো এর ক্লাসে A1 V1 সমান A2 V2, অর্থাৎ ধারারেখার যে সমীকরণ A1 V1 সমান কি A2 V2, অর্থাৎ V2 এর মান আমার দরকার, তার মানে V2 বাই V1 করো, V2 বাই V1 সমান আসছে কত, A2 বাই A1। ক্লিয়ার? এখন ভালো করে দেখো, এইটার ক্রস সেকশন এরিয়াটা অনেক বড়, মানে A1 গ্রেটার দেন A2। তার মানে A2 এর ভ্যালু যদি সিম্পল আমরা ধরে নিই যে A2 এর ভ্যালু হচ্ছে 3 আর এটা 300, A1 এর মানটা 300, তাহলে যদি দশমিক করো তাহলে দেখো দশমিক আসছে, তারপরে একটা শূন্য পাবে, মানে এরকম আসছে, আর একটা শূন্য, এটা আসছে না দশমিক, আর একটা শূন্য দিয়ে সামথিং আসবে কিছু, আচ্ছা 1 আসছে, 0 1। এরপর যদি এখানে আরেকটা করে দিই আমরা, তখন এখানে আরেকটা শূন্য বসবে, তারপর 1 আসবে। তো দেখো এই ভ্যালুটা যখন A2 এর ভ্যালুটা স্মল হবে, মানে ছিদ্রটা, তখন আমরা কনসিডার করে নিতে পারি যে এই ভ্যালুটা এতটাই কম আসবে। দেখো এই যে মানে দশমিক, তারপরে দুটো শূন্য, তারপর 1, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, নিয়ারলি ইকুয়াল টু বলতে পারি যে এটা হয়ে গেল আমাদের শূন্য, দশমিক তারপর আবার শূন্য আছে, অনেক স্মল। তাহলে এইটা টার্মটা যদি নিয়ারলি ইকুয়াল টু শূন্য হয়, 0 হয়ে যায়, তার মানে V2 এর মান কত হলো, V2 এর মান হয়ে গেল কত, V2 এর মান 0, N1 টা বড়, N2 হচ্ছে, তাহলে V2 টা টেন্ডস টু 0, তাহলে আমাদের V2 এর মান, ও না V2 এর মান তো 0 আসবে না, V1 এর মান, মানে V1 টা এটা আছে, V1 টা 0 দেখাতে হবে। তাহলে V2, ওকে, V2 টা, ও আচ্ছা এখানে ভুল আছে, দেখো এই জায়গাতে তোমার V2 বাই V1, তার মানে হচ্ছে A1 বাই A2, A1 বাই A2 আসছে এখানে। তাহলে A1 এর ভ্যালুটা যদি বড় হয় তাহলে V2 এর মান থাকবে, ওর উল্টাটা আমাদেরকে দেখাতে হবে, এখানে 1 করে দাও, এখানে 2 করে দাও, ক্লিয়ার? এখানে 1 এখানে 2, তার মানে এটা উল্টে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 1 চলে আসবে, অর্থাৎ এটা স্মল বাই বড়। এইখানে তখন আমাদের কত এলো না, V1 এর মানটা 0 চলে এলো। তাহলে V1 এর মান যদি আমরা 0 পাই, অর্থাৎ 0 অ্যাকচুয়ালি টেন্ডস টু 0, তখন এখানে দেখো ভ্যালুটা কত আসছে, 2G ইন্টু H সমান হচ্ছে V2 স্কোয়ার, অর রুট অফ 2GH সমান V2। ক্লিয়ার? মানে অনেক অঙ্কের ক্ষেত্রে তোমার ধরো রেশিও দেওয়া আছে, A1 আর A2 রেশিও দেওয়া আছে, তখন আমরা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলা যদি লিখি তাহলে আমাদের ওখান থেকে ভ্যালু কিন্তু বেরোবে না বা অ্যান্সার মিলবে না। তখন আমরা কি করব, দেখো A1 A2 রেশিও, অর্থাৎ V1 আর V2 এর ভ্যালু পাবো, যে কোনো একটাতে কনভার্ট করে দেবো। ধরো এখানে আমরা V1 বাই V2, এটা রেশিও দেওয়া আছে ধরো 1:5, তার মানে 1:5, তাহলে 1/5 হবে, হলো। তো 1/5 যদি হয়, তার মানে দেখো যদি V1 এর মান আমি লিখি, V1 এর মান হচ্ছে তোমার ওইদিকে V2/5, ওকে, তাহলে V1 এর জায়গায় V2/5 বস করে দেবো, আর একটা V2 তো থাকবেই এই যে সমীকরণে, তার আগের সমীকরণটা এখানে, তাহলে V1 এর মান যদি পুট করে দিই, V2 এর মান পেয়ে যাবো। এইরকম টাইপের অঙ্কগুলো বা এইরকম কনসেপচুয়াল অঙ্কগুলো বিশেষ করে আমাদের ধরো নিটে দিতে পারে তোমার, বা জয়েন্টের যে অ্যাডভান্স, এইসব জায়গাতে এই ধরনের প্রশ্নগুলো দিতে পারে। তাহলে দেখো আমরা যদি থরলি মুখস্থ রাখি যে V2 সমান এরকম ফর্মুলা হয়, কোনো সময় আমাদেরকে অঙ্ক এরকম রেশিও দিয়ে দেবে যে ক্রস সেকশন এরিয়া এভাবে রেশিও আছে, তাহলে এর ভ্যালু কত হবে। বা এই দেখো ছবিটা আমি এঁকেছি, এটাকে মোটা করেছি, এটা সরু করেছি, এখন যদি এরকম থাকে, এটা ধরো সরু হয়ে যায়, একবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো, এরকমভাবে সরু হয়ে যায়। তো সরু যদি হয়,
এখানে যদি যে স্পিডে জল বেরোবে, দেখো এটাও বড় হলে আমরা বুঝতে পারবো না জলের লেভেলটা নামছে, অর্থাৎ স্পিডটা খুব স্মল হয়। যদি সরু নল নেওয়া হয়, জল বেরোতে থাকে, তখন দেখবো ওখানে কত স্পিডে নামছে। তার মানে এটারও একটা স্পিড থাকবে, যেটা আমরা অ্যাকচুয়ালি এজামশন বা ধরে নিই যে V1 এর মান 0 ধরে নাও, টেন্ডস টু 0 ধরে নাও। যদি না 0 ধরি তখন এই ফর্মুলাতে অঙ্ক করতে হবে। এবং V1 এর মান কোথা থেকে পাবো, না যে রেশিও দেওয়া থাকবে ক্রস সেকশন এরিয়ার যে রেশিও A1 A2, সেখান থেকে আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? ব্যাস। নেক্সট হচ্ছে, দেখো এখানে যদি তরল বেরোয় কি করে পড়বে, না এদিকে স্পিডে যাওয়ার জন্য দেখবে এরকম ভাবে পড়ে, অর্থাৎ একটা প্রজেক্টাইলের মতো চিত্রটা দেখাচ্ছে না, ঠিক? তো তাহলে প্রজেক্টাইল যদি হয় তাহলে তার রেঞ্জ কত হবে, এই রেঞ্জটি আমাদের বার করতে হবে। ক্লিয়ার? রেঞ্জ কত হবে, তাহলে এখানে আমরা ধরে নেব যে, আচ্ছা এখানে একটা ছিদ্র করি, হ্যাঁ এই ছিদ্র আছে, জল লেভেল ওয়াটার লেভেল এতটা আছে, এটা হাইট ধরে নাও ওয়াটার লেভেল থেকে ছিদ্রের হাইট স্মল এইচ, আর পুরোটাকে ধরে নাও বড় এইচ, পুরো জলের ট্যাঙ্কটা। তাহলে এখান থেকে এইদিকে বেরোবে জল, এখানে এসে পড়বে। এই হাইটটা কত হবে, দেখো এই ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। আচ্ছা এটা হলো। এখন এখানে যদি আমরা ভি স্পিডে বেরোই, মানে ভি এর মান হচ্ছে কত, √2g ইন্টু এইচ, এটা ভি স্পিডে বেরোচ্ছে। এখন প্রজেক্টাইলের এই জায়গায় যাও যেখানে ছিল আমাদের যে অর্ধ প্রজেক্টাইলের, মানে আমরা নিচ থেকে ছড়িয়েছিলাম, তো এখন এইখান থেকে ছড়ছি, অর্থাৎ হরাইজন্টাল স্পিড যখন দিয়ে ছড়বো, তাহলে হরাইজন্টাল স্পিড যদি আমাদের ইউ ছিল, তো এখান থেকে পার্টিকেলটা এরকম ভাবে পড়ে। এই রেঞ্জের ফর্মুলা করেছিলাম আমরা ইউ ইন্টু টি। টিটা কি ছিল, না এখান থেকে এই পর্যন্ত পড়ার টাইম। ক্লিয়ার? এখান থেকে এই পর্যন্ত, এটা যদি আমরা হাইট ক্যাপিটাল এইচ ধরি, তখন আমরা করেছিলাম ফর্মুলাটা যে এস সমান হচ্ছে হাইট মানে এস, তারপর হচ্ছে ইউ টু 0, যখন এখানে আছে ডাউনওয়ার্ড স্পিড 0, তখন আছে হাফ জি ইন্টু টি স্কোয়ার। তার মানে 2 এইটের জায়গায় আমরা এসের জায়গাতে এইচ বসিয়ে দিচ্ছি, বাই জি, ইয়ার রুট সমান হচ্ছে টি, মানে 2h বাই জি, এটা তাহলে টি। এখন ইউর মানে এখানে কত, দেখো ইউর মানে এটা, তাহলে এখানে রেঞ্জ লিখে আমরা, এখানে রেঞ্জ ইকুয়াল টু দেখো ইউ মানে হরাইজন্টাল স্পিড, মানে হচ্ছে √2g ইন্টু স্মল এইচ ইন্টু টি, এর মানে এটা 2h বাই জি। তো এখানে টোটাল হাইট এটা ছিল, বাট এখানে আমাদের যেখান থেকে পড়ছে এই হাইটটা দরকার, তার মানে ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, মানে √2 ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ ডিভাইডেড বাই জি। এখন দুটোই রুট আছে, তো রুট যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখো এটা রুটের ভিতরে ঢুকে যাচ্ছে, 2 2 4 হয়ে গেল, 2 2 4, এখানে স্মল এইচ থাকছে, ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ ডিভাইডেড বাই জি, জি একটা উপরে একটা নিচে, মানে কেটে গেছে, এটাই অ্যান্সার আসছে, আর তো কিছু থাকছে না। এটি হলো আর রেঞ্জ। ক্লিয়ার? দেখো তাহলে রেঞ্জ যেটা আছে, সেই রেঞ্জটা গ্র্যাভিটির উপরে আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট করছে না। এগুলো খুব মানে একবারে, এই যখন আমরা কোনো প্রবলেম করব তখন কিন্তু এই ধরনের পয়েন্টগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে রেঞ্জ কি করছে, না গ্র্যাভিটির উপরে ডিপেন্ডেন্ট করছে না। গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন কার উপরে ডিপেন্ডেন্ট করছে, না হাইটের উপরে, এই যে হাইটটা, এই হাইটের উপরে ডিপেন্ডেন্ট করছে। স্মল এইচ, যদিও এখানে ক্যাপিটাল এইচ আছে, হ্যাঁ ক্যাপিটাল এইচ থাকলে তো হ্যাঁ, তার মানে ক্যাপিটাল এইচ এবং স্মল এইচ দুটোর উপরে আমাদের ডিপেন্ডেন্ট করছে। এবং এখানে আবার দেখো ভেলোসিটির উপরেও ডিপেন্ডেন্ট করছে না, যে এখানে কত ভেলোসিটিতে বেরোচ্ছে সেটাও ডিপেন্ডেন্ট করছে না, যদিও এই ভেলোসিটি তো এইচের উপরে ডিপেন্ডেন্ট করে। তাহলে তার মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে হাইটের উপরে ডিপেন্ডেন্ট করা মানে ভেলোসিটির উপরে ডিপেন্ডেন্ট করে। যাই হোক, আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। এখন ম্যাক্সিমাম রেঞ্জ কখন হবে, না আর ম্যাক্স তোমাকে বার করতে হবে, আর ম্যাক্স। তো আর ম্যাক্সিমামের জন্য আমরা কোনো পয়েন্টের ম্যাক্সিমাম মিনিমাম কি করে পাই, ডিফারেন্সিয়েশন করে পাই। তো এখানে আর ম্যাক্স যদি করতে হয়, একে আমরা আর ম্যাক্স ইকুয়াল টু আমরা বলতে পারি যে আর স্কোয়ারের ম্যাক্স, কারণ কোনো একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, তাকে যদি স্কোয়ার করে দিই, তারও সে ম্যাক্সিমাম পয়েন্ট সেই পয়েন্টে পাবো। কেন আর স্কোয়ার ম্যাক্সিমাম বলে, এখানে স্কোয়ার দিলে রুটটি উঠে যাবে, মানে দেখো এটাকে যখন আমরা স্কোয়ার করে দিলাম তখন এই রুট উঠে গেল, ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। তো এখানে ভেরিয়েবল ভেরিয়েবল আমাদের কি রেঞ্জ ভেরি করবে, এবং কার রেসপেক্টে, না রেখে স্মল এইচ, আর ক্যাপিটাল এইচ তো কনস্ট্যান্ট একটা ট্যাঙ্কের হাইট, স্মল এইচ ভেরিয়েবল
আর হচ্ছে আর ভেরিয়েবল, রেঞ্জ ভেরিয়েবল। তো ম্যাক্সিমামের আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটটা জিরো দেখাতে হয়, অর্থাৎ এখানে ডি আর স্কোয়ার বাই ডি এইচ সমান কত আসবে দেখো, এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসছে 4 স্মল এইচ ক্যাপিটাল এইচ মাইনাস, আচ্ছা তাহলে তার আগের লাইনটা লিখি, এখানে হচ্ছে তোমার আর স্কোয়ার সমান হচ্ছে 4 স্মল এইচ ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ এর স্কোয়ার, আচ্ছা একটা 4 থাকবে, 4 স্মল এইচ এর স্কোয়ার। এরপর দেখো এই ডিফারেন্সিয়েশন, স্মল এইচ এর ডিফারেন্সিয়েশন এইচ হলো, তারপর 4h মাইনাস এটা আছে 4 মানে 8h, বলে এটি 0, তাহলে 0 ইকুয়াল টু কত, 4 ক্যাপিটাল এইচ মাইনাস 8 স্মল এইচ, অর্থাৎ স্মল এইচ এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এইচ বাই 2। তার মানে ট্যাঙ্কের মিডিলটাতে তুমি যদি ফুটো করে দাও তাহলে তার রেঞ্জ বেশি হবে বা জলটা বেশি দূরে গিয়ে পড়বে। কোথায় ফুটো করতে হবে, একবারে ট্যাঙ্কের মিডিলে তোমাকে ফুটো করতে হবে, তাহলে সেখান থেকে তোমার জলটা বেশি দূরে পড়বে। বোঝা গেল, এটা ম্যাক্সিমাম হবে। এখানে এই উপপাদ্যটাতে আমাদের টরিশালি একটা স্টেটমেন্ট কি করেছে, যোগ করে দিয়েছে। টরিশালি বলছে দেখো এই যে ফর্মুলাটা, কোনো একটা ওয়াটার বিন্দুকে যদি আমরা এই সাইড থেকে ফেলি তার স্পিডও কিন্তু ওটা আসবে। ধরো এখানে একটা ওয়াটার বিন্দু আছে, জলকণা, একে এই সাইড থেকে এখানে ফেলছি, এইখানে স্পিড কত হবে বার করতে বলেছে। ইনিশিয়াল স্পিড 0, এখানে স্পিড ধরে নিচ্ছি ভি। আচ্ছা ভি যদি হয় তাহলে আমাদের টাইম না থাকলে ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, ওপর থেকে নিচে পড়ছে মানে প্লাস 2g ইন্টু এইচ। দেখো ভি স্কোয়ার ইউ তো 0, 0 প্লাস 2g ইন্টু এইচ, অর্থাৎ ভি সমান দাঁড়াচ্ছে √2g ইন্টু এইচ। এটা হচ্ছে বার্নৌলির, এই বার্নৌলির টরিশালি থিওরেম, টরিশালির উপপাদ্য বলা হয়। তাহলে টরিশালি কি বলছে, যে কোনো জলবিন্দুকে এইচ হাইট থেকে যদি আমরা ফেলে দিই বা ছেড়ে দিই এই সাইড থেকে, তাহলে তার এই সাইড নিচে বা যখন এই সাইড বলছি তার যে স্পিড হবে, সেই স্পিডটা 2gh। এই স্পিডটাই এখান থেকে এখানে আসে, অর্থাৎ ট্যাঙ্কের এইচ মানে জলতল থেকে এই সাইড নিচে যদি আমরা কোনো ছিদ্র করি, সেই স্পিডটা যদি একটা জলবিন্দুকে এই সাইড থেকে ফেলি তার যে স্পিড সেই দুটো সমান হবে, তার মানে দেখো সমানই আসছে এই কাজটা। এটি হচ্ছে এই যে স্টেটমেন্টটা, এটি হচ্ছে টরিশালি উপপাদ্য, আর অন্য কিছু নেই টরিশালি। বোঝা গেল, এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু। তাহলে 1 নাম্বার রেঞ্জ কিন্তু গ্র্যাভিটির উপরে ভেরি করছে না। এরপর যদি তোমার পুরোটাই গ্র্যাভিটি ফ্রি হয়ে যায় তখন তো ওয়াটারে পড়বে না, গ্র্যাভিটি ফ্রি স্পেসে মানে গ্র্যাভিটেশন জি, অ্যাকচুয়ালি গ্র্যাভিটি না বলে জি ফ্যাক্টর বলবো আমরা, জি ফ্যাক্টর উপরে এখানে ভেরি করছে না। আর যদি গ্র্যাভিটি ফ্রি হয়ে যায় তো গ্র্যাভিটি ফ্রির ক্ষেত্রে তোমার ওয়াটারে তো ফ্লো হবে না। হ্যাঁ, মানে ওয়াটার ফ্লো হবে না বলতে ওপর থেকে নিচে নামবে না, এরপর স্পেসে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, গ্র্যাভিটি ফ্রি স্পেসে। আর যদি আমাদের লিফটের কেস বলে তার ক্ষেত্রে খুব ভালো ধরনের প্রশ্ন আসে। দেখো ধরো তোমার লিফটে একটা বালতি তুমি হাতে ধরে আছো এবং সেই বালতিটা কোনো কারণে ফুটো হয়ে গেছে নিচে। এই একটা ধরো, এটা একটা তোমার ধরো আমি এরকম ওই বালতি আছি, আচ্ছা হ্যান্ডেলটা আর একটু সোজা করে দিই। আচ্ছা এইখানে ধরো একটা ছিদ্র হয়ে গেছে, এই ছিদ্রটা আমরা বুঝতে পারছি না, এর মধ্যে দিয়ে জল পড়ছিল, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে জল পড়ছে না, লিফটে আছে, লিফট চলছে, লিফট ইয়ে করছে, এই জলটা কখন পড়বে না, দেখো যখন এটা পুরো বা এই লিফটের এক্সিলারেশন আর হ্যাঁ লিফটের এক্সিলারেশন গ্র্যাভিটেশনের এক্সিলারেশনের সমান হয়ে যাবে। তার মানে দেখো এখানে লিফটে কি করতে হবে, ফ্রি ফল করতে হবে, ঠিক আছে, কোনো কারণে দড়ি থাকবে না, সব ফ্রি ফল হবে। তাহলে এ ইকুয়াল টু কি হয়ে যাবে, জি হয়ে যাবে। এ ইকুয়াল টু যখন জি হবে অর্থাৎ লিফটের যে ডাউনওয়ার্ড স্পিড না বলে আমরা এক্সিলারেশন বলবো, এক্সিলারেশন আর অভিকর্ষের এক্সিলারেশন সমান, অর্থাৎ এখানে যে রিঅ্যাকশন ফোর্স, সেই রিঅ্যাকশন ফোর্সের যে ভ্যালু, সেই ভ্যালুটা কত আসবে দেখো। দেখো এদিকে যদি এক্সিলারেশন থাকতো আমাদের এ, আমরা আপওয়ার্ড একটা রিঅ্যাকশন ফোর্স পাই কিন্তু এম ইন্টু এ, এখানে এক্সিলারেশন এদিকে। এখন এম এ
আর ডাউনওয়ার্ড যে ওয়েট এমজি দুটোই সমান, মানে এমজি সমানই তো এমই হবে, তার মানে রেজাল্টেন্ট কত হলো? 0 হলো। এই যে রেজাল্টেন্ট 0, এই জন্যই কিন্তু এখানে ওয়াটারটা কোনো করে ফ্লো হবে না। এখানে কিন্তু আমরা বলতে পারি যে জি এর উপরে ডিপেন্ডেন্ট করছে, কিন্তু জি এর উপরে ডিপেন্ডেন্ট করছে না। যখন ফ্রি ফল হচ্ছে তখন রিঅ্যাকশন ফোর্সটা তোমার এখানে কত আসছে? রিঅ্যাকশন ফোর্স যেটা সেটা হচ্ছে ভ্যালুটা 0 চলে আসছে। ক্লিয়ার? এরপর আমরা আরেকটা প্রয়োগ আছে আমাদের, সেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের প্রয়োগের, সেটাকে কি বলা হচ্ছে? ভেঞ্চুরি মিটার। ওকে, ভেঞ্চুরি মিটার, বা এটাকে বলা হচ্ছে তোমার পিটো টিউব। পিটো টিউবটা আবার আলাদা আছে, ভেঞ্চুরি মিটার। ভেঞ্চুরি মিটার। ওকে, তাহলে দেখো ভেঞ্চুরি মিটার, এই মিটার জিনিসটা কি সেটা যদি আমরা এক্সপ্লেন করি, বা এটার সাহায্যে অ্যাকচুয়ালি আমাদের মেজারমেন্ট করা হয় রেট অফ ফ্লো, ওয়াটারটা কতটা ফ্লো হচ্ছে, রেট অফ ফ্লো। তো রেট অফ ফ্লো মানে সবসময় আমরা কোনো টাইমের রেসপেক্টে বা ভলিউম ফ্লো বলতে, রেট অফ ভলিউম ফ্লো, ওয়াটার কোনো একটা নলের মধ্যে দিয়ে কত ভলিউম ওয়াটার ফ্লো হচ্ছে। বা এখান থেকে আমরা প্রেসার ক্যালকুলেশনও করতে পারবো। অ্যাকচুয়ালি প্রেসার ক্যালকুলেশন না বলবো যে প্রেসার ডিফারেন্স, হ্যাঁ, ওয়াটার মধ্যে কতটা প্রেসার ডিফারেন্স আছে, এগুলো আমরা বিশেষ করে এখানে ভেঞ্চুরি মিটার থেকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে কি এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কত পরিমাণ ওয়াটার ফ্লো হচ্ছে সেটা আমরা কি করতে পারবো না, মেজার করতে পারবো। আচ্ছা, প্রথমে দেখো জিনিসটা দেখো, এরকম একটা মোটা নল, এই নলটা কিছুটা যে সরু হয়ে গেল, দেন আবার মোটা হয়ে গেল এরকম ভাবে। তাহলে এটাকে এনে জুড়ে দাও, এটা এখানে জুড়ে দাও। এখানে একটা পাইপ লাগিয়ে দেওয়া হয়, এটাকে কৈশিক নল বলা হয়। কৈশিক নল মানে যার মধ্যে দিয়ে চুল ঢুকবে, তার বেশি কেউ ঢুকতে পারবে না। এখানে একটা করে দেবো, আর নিচে করলে, আচ্ছা ভেঞ্চুরি মিটার তাহলে মুছে দিই, এটা একটু উপরটা কাজে লাগবে, আর এটা দরকার নেই। এরকম, তো এখান থেকে যদি ওয়াটার ফ্লো হয়, ধরো এরকম ভাবে ওয়াটার পুরোটাতে ফ্লো হচ্ছে, তো ওয়াটার ফ্লো হলে নলগুলোতে কিছুটা জল উঠবে, এখানে কিছুটা উঠবে, ডট 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 ডট, আর এখানে কিছুটা উঠবে, এখানে ডট 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 জল হচ্ছে। এখন এই যে হাইটটা, এটাকে যদি আমরা এরকম বাড়াই, ডট ডট ডট, এখানে এটাকে আমরা এটা এইটাকে এই যে ধরে নিচ্ছি ডিফারেন্সটা, H2 মাইনাস H1, H2 মাইনাস H1টাকে আমরা কি ধরলাম, H ধরে নিলাম ডিফারেন্সটা। এখন এর যে ক্রস সেকশন এরিয়া, এই ক্রস সেকশন এরিয়াটাকে আমরা ধরে নিচ্ছি A2, এই ক্রস সেকশন এরিয়া এটাকে আর লিখছি না, A2। আর এখানে যে ক্রস সেকশন এরিয়া আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, A1। এখানে স্পিড ধরে নিচ্ছি V1, এখানে স্পিড ধরে নিচ্ছি V2। আর এই যে সেম, মানে বেস লেভেল দুজনেরই সেম, মানে এইচের এখানে যে ভ্যালুটা, মানে যেটা আমাদের রো জি এইচ, সেটা 0 থাকবে। এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমরা বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করি, তার মানে দেখো এখানে যে প্রেসার, সেই প্রেসার ধরো এখানে পি প্রেসার P1 ধরে নিচ্ছি, তাহলে P1 প্লাস, এটা তো 0 চলে আসছে, দুটোর ক্ষেত্রে কেটে যাবে, তাহলে এটা লিখছি না, হাফ রো ইন্টু V1 এর স্কোয়ার সমান হচ্ছে, এখানে প্রেসার ধরো P2 ধরছি, P2 প্লাস হচ্ছে কত না, হাফ রো ইন্টু V2 স্কোয়ার। এখন এটাকে যদি এদিকে নিয়ে আসি, P1 মাইনাস অফ P2 সমান, এটা হাফ রো কমন নিলে V2 স্কোয়ার মাইনাস হচ্ছে V1 এর স্কোয়ার। এখন দেখো P2 মাইনাস P1 মানে কি, প্রেসার ডিফারেন্স। তো প্রেসার ডিফারেন্স দুটো পাইপের মধ্যে প্রেসার ডিফারেন্স কত আসবে না, প্রেসার ডিফারেন্স আসবে দেখো রো জি ইন্টু এইচ, এন্ড হাইট কত, ডিফারেন্স কত আছে এইচ, রো জি এইচ। তো রো জি সমান আসছে কত, হাফ, এখানে রো
এখানে হচ্ছে তোমার v2 স্কয়ার মাইনাস অফ v1 এর স্কয়ার। তো এখানে দেখো 0 রো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2gh ইকুয়াল টু আসছে কত, v2 স্কয়ার মাইনাস অফ v1 এর স্কয়ার। আচ্ছা এখানে কেন কম উঠছে জল, দেখো এখানে যখনই শুরু হয়ে যাবে বেগ কি হবে, কারণ কি দেখেছি আমরা না v প্রপোর্শনাল টু 1/a, তাহলে যদি ক্রস সেকশন এরিয়া স্মল হয় ভেলোসিটি ইনক্রিজ হবে। তো ভেলোসিটি যদি ইনক্রিজ হয়ে যায়, ভেলোসিটি ইনক্রিজ করলে প্রেসার কি করবে, ডিক্রিজ করবে। প্রেসার ডিক্রিজ করা মানে হাইটটা কম উঠবে। এইটা আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে এটা। এখন এখান থেকে যদি আমরা ভি এর এই ক্রস সেকশন এরিয়াতে বসিয়ে দিই ভি এর ভ্যালু, মানে হচ্ছে তোমার কন্টিনিউটি ধারারেখার সমীকরণ a1 v1 সমান কি a2 v2। তো এখানে দেখো v1 এর মান আমাদের আসছে, যে কোনো একটা বসাতে পারো তুমি। v1 এর মান আসছে তোমার, আচ্ছা v2 করি তাহলে, v2 সমান হচ্ছে a1 v1 বাই a2 হলো v2 এর ভ্যালুটা, a2 দ্বারা ডিভাইডেড করি। এখন ওখানে যদি আমরা বসিয়ে দিই এই সমীকরণে, তাহলে এখানে আসছে দেখো 2gh সমান v2 জায়গায় বস করব a1 এর স্কয়ার, এখানে আসছে কত, আচ্ছা ওটাকে কমন নিয়ে নাও তাহলে সবচেয়ে সুবিধা হবে। v2 জায়গায় তাহলে একটা স্কয়ার টার্ম আসবে, না হলে স্কয়ার টার্মটা বসালে এটাও সেম আসবে। একই আসবে, দেখা যাবে। a1 এর স্কয়ার তারপরে v1 এর স্কয়ার ডিভাইডেড বাই a2 স্কয়ার মাইনাস অফ, এখানে আসছে মাইনাস অফ কত, v1 এর স্কয়ার। তাহলে v1 টা কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, তাহলে v1 এর স্কয়ার যদি কমন নিই, দেখো এখানেও v1 এখানেও v1 আছে, v1 কমন নিলে a1 এর স্কয়ার। আচ্ছা লসাগু কত হচ্ছে a2 স্কয়ার লসাগু, তাহলে এখানে a2 আছে a1 হলো, এখানে নেই, তার মানে মাইনাস হচ্ছে a2 স্কয়ার এটা। এদিকে তো 2gh এটা থাকবে। এরপর এদেরকে ট্রান্সফার করে এদিকে নিয়ে চলে আসো, তাহলে 2gh ইন্টু a2 স্কয়ার ডিভাইডেড বাই a1 মাইনাস a1 এর স্কয়ার মাইনাস a2 স্কয়ার ইকুয়াল টু কত, v1 এর স্কয়ার। বা এটা রুট করে দাও, a2 টা আছে তার মানে a2 এর স্কয়ার আছে, a2 একটা বাইরে বের হবে আর স্কয়ার উঠে যাবে, তার মানে a2 ব্র্যাকেট স্টার্ট এবং এর রুট আসবে 2gh ডিভাইডেড বাই a1 এর স্কয়ার মাইনাস a2 স্কয়ার ইকুয়াল টু v1। তাহলে v1 এর ভ্যালু আসছে এটা, v1 ইকুয়াল টু আসছে a2 রুট অফ 2gh ডিভাইডেড বাই a1 এর স্কয়ার মাইনাস a2 স্কয়ার। একই রকম v2 এর ভ্যালু পাবে যদি আমরা v1 এর মান বসাই, তাহলে এখন a1 চলে আসবে রুট অফ 2g ইন্টু h ডিভাইডেড বাই a1 এর স্কয়ার মাইনাস a2 স্কয়ার। যে কোনো দুটো স্পিড তুমি এখান থেকে পেয়ে যাবে v1 বা v2, বোঝা গেল? v1 বা v2 এর স্পিড আমরা এখান থেকে বার করতে পারবো। ওকে, এখন যদি কোনো কারণে a1 আর a2 সেম হয়ে যায়, ক্রস সেকশন এরিয়া সেম হয়ে যায়, ভালো করে দেখো এই যে টার্মটা এর মধ্যে 0 হয়ে যাবে। তো এই টার্মটা যদি আমাদের 0 চলে আসে, a2 মাইনাস a1 দুটোই ধরো সেম, ক্রস সেকশন এরিয়া সেম, তাহলে 0 যদি চলে আসে এটা হয়ে গেল ইনফিনিটিভ, রুট করলে ইনফিনিটিভ চলে আসবে। ঠিক আছে, v2 এর ভ্যালু কত আসবে, ইনফিনিট চলে আসবে। এইটি হচ্ছে আমাদের ভেঞ্চুরি মিটার, এবং ভেঞ্চুরি মিটার থেকে v1 কোনো সময় তোমার অনেক সময় রেশিও দিয়ে দেয়। হ্যাঁ, a1 a2 রেশিও দেওয়া থাকে, যে a1 a2 যদি রেশিও দেওয়া থাকে তুমি ডাইরেক্ট এখান থেকেও কিন্তু ফর্মুলা বার করতে পারো, এই অ্যাপ্লিকেশন না লাগিয়ে। দেখো a1 a2 রেশিও, তাহলে v2, আচ্ছা একটার ভ্যালু বসাতেই হবে, v1 এর ভ্যালু যদি আমরা না পুট করি তাহলে v2 এর ভ্যালু পাবো না। ঠিক আছে, তার মানে তোমাকে এই ফর্মুলা হেল্প নিতেই হবে। এটা রেশিও যদি দেওয়া থাকে a1 a2 রেশিও এবং হাইট দেওয়া আছে, তাহলে কি v1 এর ভ্যালু এখান থেকে বার করতে পারবো, v2 এর ভ্যালু এখান থেকে বার করতে পারবো। ওকে, এই যে দুটো ফর্মুলা, এটা ভেঞ্চুরি মিটার। ওকে, তাহলে আমাদের যেটা প্রবাহীর ধর্ম বা গতীয় প্রবাহীর ধর্ম এর অ্যাপ্লিকেশন, যেটা এই দুটো মূল অ্যাপ্লিকেশন, তার মধ্যে ফার্স্টে যেটা করালাম সেটা খুব ইম্পর্টেন্ট, এবং ওখান থেকে বেশিরভাগ প্রবলেম পড়ে। ভেঞ্চুরি মিটার থেকেও আসে, দু একটা প্রবলেম আসে, কতটা লিকুইড হবে, কোন কন্ডিশনে,
হ্যাঁ, তারপর তোমার হাইট কত হবে, ম্যাক্সিমাম হাইট বা হাইটের রেশিও দিয়ে দেয়, তাহলে তার স্পিড কত স্পিডে বেরোবে। বা আবার এরকম প্রশ্ন থাকে তোমার লিফটে যাচ্ছ, তো লিফটে তার রেঞ্জ কত আছে, বা লিফটের রেঞ্জ যদি কনস্ট্যান্ট থাকে। না, লিফটে ধরো তার রেঞ্জ দিয়ে দিয়েছে, বলবে লিফট আপওয়ার্ড যাচ্ছে, ডাউনওয়ার্ড যাচ্ছে, রেঞ্জের কি চেঞ্জ আসবে এইগুলো। ওকে, তো থ্যাংকস টু অল, পড়াই করতে রহো।